মা খাদিজার ছাগলের পিছে দেখো, তুমি সেই নবীকে মেরাজের রাতে জিবরিলের আগে আগে দেখো না? তুমি সেই নবীকে মসজিদে আকসায় আম্বিয়ায়ে কেরামের ইমামতির মুসল্লায় দেখতে পাও না? একটা কথাই শুধু বলে যাব, নবীজির শানে এক বিন্দু আমি বললে, আমি যদি আমার মুখ দিয়ে কখনো নবীজির শানে শব্দ চয়নে বিন্দু পরিমাণ ভুল ত্রুটি দেখেন, বেয়াদবি দেখেন, আপনি যদি আমাকে সরাসরি না বলেন, শুধরে না দেন, আপনি আমার শত্রু। যদি আপনি আমাকে শুধরে দেন, আপনি আমার বন্ধু। আমার নবী বলছেন, বদরে তাদেরও মরে গেছে, আমাদেরও শহীদ হয়েছে, উহুদে তাদেরও হয়েছে, আমাদেরও ক্ষতি হয়েছে। সাহাবা খন্দকে এমন এক পরামর্শ দাও যেন কারো রক্ত না ঝরে। তখন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ দিলেন, আমরা মাটি খনন করব। ও সুবহানাল্লাহ, হন্নাবাজ। কি খনন করব? আরবের মাটি তো আপনারা জানেন, এগুলো বোয়ালখালীর মাটি না, এগুলো পাথর, এগুলো মেশিন ভেঙে যাবে অনেক সময়। পাথর কাটার মেশিনও ভেঙে যেতে, বাঁকা হয়ে যেতে পারে, এত শক্ত। তখন সাহাবারা চিন্তা করলেন, এত কঠিন পাথর আমরা কিভাবে ভাঙবো? তখন আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য রাসূল পাকের কাছে আছে উত্তম নমুনা। হ্যাঁ, 4 লক্ষ স্কয়ার ফিট মাটি কাটতে বর্তমান সময়ে কত টাকা খরচ হতে পারে? আমি এক সরকারি আমলার কাছে জিজ্ঞেস করছিলাম, উনি বলছিলেন হিসেব কিতাব করে প্রায় 5 কোটি টাকা যেতে পারে। সিস্টেমে আর কি। আপনি তো এগুলো কামলার কথা বলছেন। হযরত সিদ্দিক আকবরের 1 মিনিটের মাটি কাটার দাম আপনি কয় টাকা দিয়ে দিবেন? হযরত ওমর ফারুক আজমের 2 মিনিটের মাটি কাটার দাম কত টাকা দিয়ে বেতন দিবেন? খুদ আমার নবী এক সাহাবা একটা পাথর কাটতে গিয়ে দেখে পাথর ভাঙতেছে না, বহু চেষ্টা করলেন, পরে আমার নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাথর ভাঙতে পারছি না। আমার নবী নিজে পাথর ভাঙার, কাটার যন্ত্র, কোদাল যা ছিল ওটা নিয়ে আমার নবী নিজে নেমে গেছেন। আপনি সেটার বিনিময় কয় টাকা দিয়ে দিবেন? তো প্রশ্ন, 6 দিনে 4 লক্ষ স্কয়ার ফিট পাথর কাটানো হয়েছে যেন 1 ফোঁটা রক্ত না পড়ে। তাদের হোক আর আমাদের হোক, আমার নবী তো শুধু মুসলমানের রহমত না, আমার নবী তো আলামিনের রহমত। আমার নবী চান নাই কারো রক্ত পড়ুক। আপনি বাংলাদেশ থেকে যদি 1400 হাজি নিয়ে জেদ্দা বিমানবন্দর নেমে হজ কাফেলার মুআল্লিম যদি বলে সামনে আর যাওয়া যাবে না, বাড়ি ফিরে যাবে, হাজিরা কি মুআল্লিমকে বাঁচতে দেবে? 1400 হাজি কাবাগরে প্রথম যাবে। আমার নবীর সাহাবারা 1400 জন হুদায়বিয়ার প্রান্তরে ইহরামের কাপড় পরে পৌঁছে গেছে। একটু পরেই কাবাঘর দেখবে। সেই সময় সন্ধি হলো, সন্ধির শর্ত হলো এবছর মুসলমানরা ফেরত যাবে। আপনি বলেন, 1400 হাজি কেঁদে কেঁদে, সিদ্দিক আকবর তো কেঁদেছেন, ইয়া রাসূলুল্লাহ 6 বছর দেখি নাই কাবাঘরটা, শুধু একটু যাব, নিজের বাড়িতে ঢুকবো না, নিজের ব্যবসা প্রতিষ্ঠানে যাব না, কোন আত্মীয় স্বজনকে দেখবো না, একটু কাবা দেখে চলে আসবো। এমন জায়গা থেকে আমার নবী বলছেন, কোনো কথা না,
চলো ফিরে যাই, আমি বিজয় দেখতে পাচ্ছি। কি শিখালেন উম্মতকে? চাঁদ দিয়ে না ভাই, কেমন উম্মতকে শিখালেন কি? 10,000 সাহাবা নিয়ে যখন মক্কা বিজয়ে মক্কার অভ্যন্তরে প্রবেশ করছেন, প্রত্যেকটা কাফেরের গর্দান ফেলে দেওয়ার ক্ষমতা আমার নবীর ছিল। প্রত্যেকের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা আমার নবীর ছিল। কিন্তু আমার নবী, যারা নবীজিকে খেতে দেয় নাই, বসতে দেয় নাই, চলতে দেয় নাই, হাঁটতে দেয় নাই, ভাবতে দেয় নাই, বলতে দেয় নাই, তাদেরকে আমার নবী 1 মিনিটে মাফ করে দিয়েছেন।